ভাই একটা চা দিয়েন। কত? 5 টাকা। আচ্ছা 1 মিনিট। হ্যালো, না না তোর আমি বিষয়টা পরে জানাইতেছি। আচ্ছা ঠিক আছে 1 মিনিট দেখতেছি। না না দাঁড়া, হ্যাঁ ওই জিনিসটা তো নেই। এই যে 5 টাকা। মামা চা 10 টাকা। কি? 10 টাকা মামা, 10 টাকা। আরে না না এরকম না, বুঝলাম না। মামা এখন চা 15 টাকা। কিসে? হ্যাঁ মামা, বাড়ছে না দাম 15 টাকা। जिसका रेट पल पल बढ़ता जा रहा है। আসসালামু আলাইকুম ওই দিন যে 1,72,900 টাকা জি ভাই। প্রোডাক্টটা দেখছি ওটা কনফার্ম। ওইটার প্রাইস তো এখন 1,78,900 ভাই 2 দিন আগের ঘটনা। ভাইয়া কিছু করার নেই ভাইয়া, আসলে ভাই প্রাইস কনফার্ম কর। ঠিক আছে আচ্ছা ভাই, আর তাও আমি একটু আরেকবার প্রাইসটা একটু কনফার্ম হয়ে নেব একটা সেকেন্ড। তাড়াতাড়ি দেখ। জি হ্যালো স্যার, জি সরি প্রোডাক্টের প্রাইসটা যে 1,78,900। জি স্যার, ওকে স্যার। সরি টু সে ভাই প্রোডাক্টের প্রাইস এখন 1,85,900 প্রাইস। ভাই 2-3 দিন আগের ঘটনা ভাই। কিছু করার নেই ভাই, আসলে এখানে কিছু করার নেই ভাই। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। কি সিচুয়েশনটা কি সিমিলার লাগছে? আপনারা হয়তো লক্ষ্য করেছেন গত কয়েকদিনে ল্যাপটপের প্রাইস প্রচুর পরিমাণে বাড়ছে। 5 থেকে 6 মাস আগেও যে ল্যাপটপের প্রাইস মান ছিল 1,10,000 থেকে 1,15,000 টাকা, এখন সেই ল্যাপটপের স্টার্টিং প্রাইসে 1,40,000-এরও বেশি। কিন্তু এর কারণ কি ডলার রেট নাকি অন্য কিছু? আপনারা দেখেছেন লাস্ট কয়েক মাসে র্যাম এবং এসএসডি প্রাইস কিভাবে ইনক্রিজ করেছে। এর কারণ এআই রেভলিউশন। চ্যাট জিপিটি, এআই সার্ভার এবং ডেটা সেন্টারের মতো কাজ করার জন্য পাওয়ারফুল মেমোরি প্রয়োজন হয়, যে কারণে বিভিন্ন কোম্পানি যেমন স্যামসাং, এসকে হাইনেক্স, মাইক্রন কিংবা ট্রেনসেন্টের মতো কোম্পানি এআই সার্ভারের জন্য ম্যাসিভ প্রোডাকশন করছে। আর এই কারণেই ল্যাপটপ কিংবা পিসি র্যাম এবং স্টোরেজে প্রচুর সংকট। আর প্রাইস সেটা তো আপনি সার্চ করলেই দেখতে পারবেন। শুধু যে র্যামের প্রাইসই বাড়ছে এমন কিন্তু না। ইন্টেল এবং এএমডি তাদের নিউ জেনারেশন চিপ তৈরি করার জন্য যে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং এবং প্যাকেজিং তারও কস্ট বাড়ছে, যে কারণে তুলনামূলকভাবে সিপিইউ প্রাইসও বাড়ছে। আর এত সমস্যার মধ্যে একটি নতুন সমস্যা যুক্ত হয়েছে, সেটা হলো গ্লোবাল সাপ্লাই চেইন ইস্যু। একটা চিপ তৈরি করা থেকে শুরু করে পিসিবি বোর্ড, মেটাল পার্টস, এমনকি প্যাকেজিং এর কষ্ট বাড়ছে। আর আলটিমেটলি এর খেসারত দেওয়া লাগছে কাস্টমারদেরই। হুট করে এই সব ল্যাপটপের প্রাইস বেড়ে যাওয়ার একটি কারণ হলো এই ল্যাপটপ ইন্ডাস্ট্রি একটা গ্লোবাল চেইন মেনটেন করে, যে কারণে ছোটখাটো কোনো চেঞ্জ আসলেই এর পুরো ইম্প্যাক্ট পড়ে ল্যাপটপ ইন্ডাস্ট্রির উপর। সহজ ভাষায় যদি বলি, র্যাম এবং এসএসডি প্রাইস বাড়লে ম্যানুফ্যাকচারের প্রাইস বাড়ে, ব্র্যান্ডগুলোও প্রাইস বাড়ায়, আর ডিস্ট্রিবিউটাররা আরও দাম বাড়ায়। দিন শেষে আপনার প্রিয় সবগুলোরও প্রোডাক্টের প্রাইস বাড়াতে হয়। ইন শর্ট 2026-এর ল্যাপটপ এবং পিসির প্রাইস বাড়ার মেইন রিজনগুলো হলো এআই এর মেমোরি ডিমান্ড, র্যাম এসএসডির সাপ্লাই কমে যাওয়া, প্রসেসরের কস্টিং বেড়ে যাওয়া এবং গ্লোবাল সাপ্লাই চেইন ইস্যু। আনফর্চুনেটলি নিয়ার ফিউচার এই প্রাইস আদৌ কমবে নাকি তার কোনো সিওরিটি দিতে পারছি না। থ্যাংক ইউ ফর লিসেনিং টু সাইট টক বাই বাইট সিটি।